আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তাই আজকে বেন্নিকালে নাস্তাটা কি বানাম সেটা আপনাগুলো শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখেন হেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লাগে থাকবেন, আর দেখার শুরুতে এটা লাইক দিবেন আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। তাই সকালে নাস্তার লগে আজকে চাইছি পাটি সাপটা পিঠা বানামো। তাই পাটি সাপটা পিঠা বানানোর লগে মুই এই যে হাঁটাটা গুলাইছি, মানে চাউলের গুঁড়োটা গুলাইছি, নাহল দিছি, চিনি দিছি। তো দিয়ে কই যে চেষ্টা করে দেখি বানাইতে পারি কিনা। তার মধ্যে পরে এই যে তাওয়ার মধ্যে তেল দিয়ে হেপে একটু মুছে দিলাম, মুছে দিয়ে কারণ পাটির শেপটা পিডিবের মধ্যে তো বেশি তেল লাগে না, একটু মোছা দিয়ে ফিরিয়া আবার একটা হইলে আবার ফিরে আবার দেয়। তো দেখছি যে মোর মাছা সিরে কি সুন্দর বানাইছে। তো মুই আর আগে বানাইছি তখন তো হয়েছে, কিন্তু আজকে যে কেমন এরকম হয়েছে বুঝলাম না। তো প্রথম পিঠাটাই দেখেন এই অবস্থা হয়েছে। তো চেষ্টা তো হলাম অনেকই, দেখা যায় চেষ্টা করিয়া চেষ্টায় ব্যর্থ হয়ে গেলাম। তো চেষ্টা আর হাল আর সারি নেই, কারণ চেষ্টা চালাইতেই থাকছি, কয় না যে চেষ্টা হলে একটা না একটা হইবেই। পরে মুই আবার এনে যে চাউলের গুঁড়োটা মনে হচ্ছে যেমন হ্যাঁ ই হয়েছে, পরে আবার কইতাল হালে পাতলা হরিয়ে দিই, তার একটু পানি দিয়ে আবার একটু পাতলা হরিয়ে দিলাম। তা পাতলা হরিয়ে দিয়ে ফিরে আবার দেখা যায় যে তাওয়ার মধ্যে আবার দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর দেখি যে এই একই অবস্থা, কে জানি ওড়ে না, খালি লাগিয়ে ধরে। তো এই যে ফ্রাই প্যানটা সরাই আবার দিলাম এই তেলের কড়াইয়ের মধ্যে, হ্যাঁ দেখি একই অবস্থা। কেমন কেজে এরকম হয়েছে জানি না। পরে মার দ্বারে জিগেলাম, মায় কয় যে হয়তো গুড়ি হুক না বেশি হেল লেগে এরকম হয়েছে। তো এরপর মুই কিন্তু হাল আর ছাড়ি নেই, কারণ এরা দিয়ে দেখা যায় একটা ব্যবস্থা না করি হেলাইছি। তো পরে যে গোলাটা আসলে সেই গোলাটা সব কিছু একবারে যে দিয়ে দিছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে, পরে দেখা যায় ভালো করে লাইটে সেটে এর মধ্যে ঘি দিয়ে দিছি, দিয়ে আর মুই এদিকে কিন্তু একটা হালুয়া বানাই খেলামু, কারণ চিন্তা করছেন গোলাটা কিওর মুখ। তো পরে ভাবলাম যে যাই চাউলের মানে তো সুজির হালুয়া বানাই, ডাইলের হালুয়া বানাই। তো মুই এই যে চাউলের গুঁড়ো দিয়ে হালুয়া বানাইছি। তা মুই আনি দিয়া মানে যে ঘি দিয়ে ভালো করে লাড়মু, লাড়ে ভালো করে একবারে যখন দেখুন যে ঘিটা বাইরেছে তখন এইটা একবারে একটা থালের মধ্যে বয় দিমু। তো এর মধ্যে মোর তো দুপুরে রান্দাল হেও লাগবে। তো ওরা তো চেষ্টা মেষ্টা হরি টরি হেটা থুয়ে দিছি, হালুয়া বানানোর লগে সব কিছু দিয়ে সেটের করে থুয়ে দিছি মুই ফ্রিজে, যে ঠান্ডা হোক। আর পাশে ডালবো ওই দিয়েছে আম ডাল রানমু, আর মাছ দিয়ে ওই যে আলু দিয়ে বাইগুন দিয়ে সেই পরে যে মানে মাহা রানমু। আর পাঙ্গাস মাছের মাথা আনলে মাথাটা বাইরে রেলাইছি। আর ওই যে রুই মাছ তাম থেকে বাইয়ে আর মোর মায়ে হেতো পাঙ্গাস খায় না, গুঁড়ো গেড়ায় পাঙ্গাস খাইবে, আর রুই মাছ দিছি। আর এনে মুই যে আমালে ফ্রিজে সেই আমগুলো সব বাইর করছি, বাইরে আমগুলো কাটতে ফ্রিজে থুয়ে দিমু, কারণ নর্মাল ফ্রিজে থাকলে তো একসময় দেখা যায় পাইকে যায় সব। তারপর আমি ভাই আবার একটু বাইরে গেলে হের আবার করলাম যে তাই হাগাই নু। তাই হে আবার যে বাইরে যাইয়া আর আয়নায় পরে যে মাইয়েরদের বড় মাইয়ের লই গেলে লগে। তাই নুন নাই, নুন শেষ হয়েছে, বাইগুন আবার যে পালন শাক লাল লাগিয়ে দিয়ে দিছে। তো দেখি কি দেখি রান্ধিতে ফুল ভিডিও কিন্তু লগেই থাকেন। তো আমার এই যে দুপুরে রান্নাটাও কিন্তু এই গেছে। তাই মুই তো এই যে মাছ আলু দিয়ে বাইগুন দিয়ে এরপরে যে মাহা উঠছি একবারে, মানে একবারে ভাজানো একটু ভেজা ভেজা রাখছি জল। আর ওই যে আমডাইল আপনাকে ভাইয়ের পছন্দের আমডাইল, আর এনে যে পালং শাকটা ভাজছি, পালং শাক 2 মোটা আনছিল, 1 মোটা ধুয়ে দিয়েছি, আর 1 মোটা এই যে ভাজলাম। আর এই যে আমডাইল তো আপনাকে ভাইয়েরও পছন্দ, মোরও পছন্দ, কারণ গরমের দিন তো আমডাইল খাইলে শরীরে এমনও উপকার আছে। তো আমডাইল বেশি রানলাম, কেন একদিন রানলে একটু 2 দিন খাওয়ান যায় জাল দিয়া। আর যে জিনিস মুই বানাইছি সেটা আপনাকে শেয়ার করবো, সেটা দেখতে হলে দেখা যায় একবার ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখা লাগবে। তো মোর এই যে দুপুরে ভাতটা খাওয়ার লেগে এই যে বই পড়ছি, দুপুরে ভাতটা খামো। আর এই যে ছোটো মাইয়ের মাইকে দিলাম, ও তো আইডে খায় না, তো মাঝে মাঝে আর আইডে খাওয়ানোর চেষ্টা করি, কেন একসাথে খাইতে লইলে দেখা যায় মুই খামো না, গুঁড়ো আর খাওয়ামু, এলে হয়ে আইডে খাও। আর মুই এই যে শাক দিয়ে লইলাম। তো পালন শাকটা ভাজা ভালোই হয়েছে, আর সব তরকারি ভালোই হয়েছে। আর আমডাল তো পছন্দের, হাত গরমের মধ্যে তো আমডাল এমনও মজা লাগে। তেইছে সেই অনেক সাধনার জিনিস, কেন যে একটা মানে চেষ্টা হলে একটা হইবি। তেমনি এই যে দেখেন
এনে হালুয়া বানাইছি, পরে ওই যে বাদাম গুঁড়ো করে সেই বাদাম উপরে দিয়ে দিলাম, আর এই মধ্যে তো না হলে দিলাম আমি আগেই, তাই চেষ্টা আর ব্যর্থ হই নেই, মানে একটা বানাই যেতে পারছি। তো এই যে এটা মাগরিবের পর তো কই সবাই দেখা যায় একটা হালুয়া খাই, তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে।